وابن عبدك وابن سبيك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي الله পড়ে এই সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া আল্লাহ আমি আপনার গোলাম এই বসেন আবনা আবদিক গোলামের ঘরের গোলাম আবনা আমাদিক কাদের ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সকল নিজের এর চেয়ে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আপনারা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম নাসিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি মাশাআল্লাহ কেউ দেখতে পেরেছে কেউ মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন ও আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুল ফিয়া কাদাউ আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই সুবহানাল্লাহ আমরা আল্লাহর ফয়সালা কত কমপ্লেইন এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলছেন আব্দুল ফিয়া কাদাউ আল্লাহ আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ হতে পারে এভাবে কায়েমুল বাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ আমরা তো 99 নাম জানি 100 নাম জানি তো আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীকে জানে এগুলো আল্লাহ এই লিখে দিয়েছে দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরা খাস ভাবে জানিয়েছে ওগুলোর উসিলা যেগুলো কোনদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার পক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা এই বাক্যগুলো করবেন এই দোয়াগুলো করবেন আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশেষ চমৎকার একটা দোয়া আছে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছে থাকলে এই দোয়াটা করবে এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে যায় বসে বিশ্বনবী বলেন তিনি আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় না মসজিদে কি সাহাবী বলে হুমুমুল লাজিমাতি ওয়া দুয়ুনবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বনবী আমি কি তোমার এমন একটা দোয়া শেখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমাকে হালকা করে দিবে আবু উমামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবো বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামদি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিল কাইনি ওয়া কাহরির রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে
মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য, ঋণের বোঝা থেকে বাঁচাতে এই দোয়াটা বিষ্ণু শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। করবেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা, বিষ্ণুনবীর জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক লোক এসে বলে, হে আলী, ঋণের বোঝা আমি আমার কিছু অর্থ দিয়ে সাহায্য। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কি তোমার এমন একটা দোয়া শেখাবো যেটা বিষ্ণুনবী আমাদের শিখিয়েছেন, এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আল্লাহু আনকা, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। ছোট্ট একটা দোয়া বিষ্ণুনবী শিখালেন, বললেন তুমি পড়বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। বুঝতে আছে? হ্যাঁ আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হই, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ। এই দোয়া বেশি বেশি বললে ঋণের বোঝা হালকা করে দেবে কে? তাহলে প্রিয় ভাইরা, বিপদে পড়লে প্রথমে কি করবেন? পটুয়াখালী ভুলে গেছে, বিপদে পড়লে প্রথমে কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুকা, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যায়, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যদি বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আবার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে, দাআল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবেন। ওয়ে আউট, ইউ উইল গেট ওয়ে আউট, সলিউশন। কুল্লি হামিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা, সব শেষ কথা বলবো, সব শেষ। আমার প্রিয় ভাই, এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ? নিজে যদি অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে, চিকন হয়ে, হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে, একটা দোয়া যদি কেউ অন্যের বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে।
তোমাকে আল্লাহ যে এই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারণ ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা? তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না, হতাশ হব না। মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, আওয়াজ করে বলে যিনি কে? বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আবার আমাদেরকে যদি কোনো নিয়ামত আল্লাহ দিতে চান, ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে? আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে? রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা? মনে থাকবে কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের আতিথেয়তা, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি, ইমপ্রেসড হয়েছি। লক্ষ লক্ষ তাওহীদি জনতা, কোনো ডিস্টার্ব নাই, কোনো হইহুল্লোড় নাই, মারামারি নাই। পটুয়াখালী আজকে হিস্ট্রি তৈরি করেছে। আর আমার দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ, আপনাদের এই এলাকার গণমানুষের নেতা, মাটিও মানুষের নেতা, তারুণ্যের আইকন আমার প্রিয় মাসুদ ভাই, আমাদের আলতাফ হোসেন চৌধুরী সাহেব। এই দুজনই আমার খুবই প্রিয় মানুষ। ওনারা